সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম শূন্য পকেট পূর্ণ করতে পারে নীলা পাথর। কোন ক্ষেত্রে ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন? সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম শূন্য পকেট পূর্ণ করতে পারে নীলা পাথর, কে ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো নীলা পাথর আলোচনার প্রারম্ভে আমরা জেনে নেব নীলা পাথর কোন গ্রহের বৈদুন্যতায় ব্যবহার করা হয়। মূলত নীলা পাথর শনি গ্রহের বৈদুন্যতায় বা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। তো আমরা জেনে নেব যে শনি অশুভ কিভাবে বুঝবেন এবং শনি অশুভ থাকলে কি ফলাফল জাতক জাতিকার জীবনে বয়ে আনে, তার থেকেই বুঝে যাবেন নীলা পাথরের কার্যকারিতা কি। সুপ্রিয় দর্শক, হাতের এই মধ্যম আঙ্গুল, এই আঙ্গুলটিকে বলা হয় শনির আঙ্গুল এবং এই আঙ্গুলের নিচে মধ্যমা এবং তর্জনীর মাঝ থেকে একটি রেখা টানবেন হৃদয় রেখা পর্যন্ত এবং অনামিকা আর মধ্যমার মাঝ থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। যে অংশটুকু রয়েছে এইটুকুই মূলত স্যাটার্ন মাউন্ট বা শনির ক্ষেত্র। তো এই শনি অশুভ রয়েছে সেটি আমরা কিভাবে অনুধাবন করি বা কিভাবে বুঝব? যদি শনির আঙ্গুল কৃশ বা দেখতে অসুন্দর হয়, সামনে বাঁকা, পেছনে বাঁকা, কিংবা এই সাইডে বাঁকা কিংবা এই সাইডে বাঁকা হয়, কিংবা আঙ্গুলটি যদি চ্যাপ্টা ধরনের হয়, কিংবা আঙ্গুলের কোনো পর্বে যদি এক্সট্রা কোয়ার বা এরো রেখা থাকে, আঙ্গুলে ক্রস সাইন থাকে, কিংবা আঙ্গুলের কোনো পর্বে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয়, কিংবা শনি এই স্থানে এই ধরনের এরো রেখা পরিলক্ষিত হয়, কিংবা শনির এই স্থানে অনেকের এরকম রম্বুজ লক্ষ্য করা যায়। রম্বুজ এইভাবে রম্বুজ টাইপের লক্ষ্য করা যায়, কিংবা শনির স্থানে যদি এইভাবে একটি রিং থাকে যেটি শনি বন্ধনী বলে, যদি শনির স্থানে পারফেক্ট ক্রস থাকে, যদি শনির স্থানে কোনো তিল চিহ্ন পরিলক্ষিত হয়, যদি শনির স্থানে এই ধরনের জাল চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে শনি অশুভ রয়েছে। যদি শনির এই স্থানটুকু অধিক পরিমাণে ফোলামাংসালো হয়, থলথলে হয়, কিংবা একেবারে দাবা হয়, শনির স্থান মধ্যম থাকতে হয়, যদি এই পাশে উঁচু, মাঝখানে গর্ত বা দাবা খালের মতো হয়, তাহলে শনি অশুভ রয়েছে। তো শনি অশুভ থাকলে জাতক জাতিকার মধ্যে কি ধরনের ফলাফল দেখা যায়? শনি অশুভ থাকলে কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন, পলাতক জীবনযাপন, ঋণগ্রস্ত, দারিদ্রতা, তীব্র অর্থ অভাব, একাকিত্ব, নিঃসঙ্গতা, জাতকের সব থেকেও যেন কিছু নেই, সবাই একদিকে
আত্মীয় স্বজন বান্ধব সবাই একদিকে, জাতক একা একদিকে হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়, অগ্নুৎপাত, অন্তরের অগ্নুৎপাত, অন্তর্দহন এর তীব্র জ্বালায় জাতক পুড়তে থাকে, জাতক বিপদগামী হয়, অসৎ সঙ্গে মন যায়, অসৎ দিক থেকে অর্থ উপার্জনের জন্যে উদ্গ্রীব হয়, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠে না। মনে রাখবেন, শনি কাউকে অসৎ পথে যেতে দেয় না। শনি হচ্ছে এমন একটা গ্রহ, জ্যোতিষশাস্ত্র মতে শনি মানুষকে তার কর্মফল প্রদান করে কাপড় চিপার মতো চিপে একদম জল শূন্য করে, আবার যেমন আমরা কাপড় শুকায়ে নিই, তেমনি শনি দুঃখ, কষ্ট, দারিদ্রতা, লাঞ্ছনা, অপমান, যত ধরনের কষ্ট, অর্থনৈতিক বিপর্যয়, একবারে শনি, কথিত আছে যে শনি রাজাকেও ফকির করে দেয় তার অশুভ দৃষ্টি যখন পতিত হয়। একটি উপাখ্যান বলবো, শনির উপাখ্যানে রয়েছে যে রাজা যখন তার শনির দৃষ্টি পড়ে, খুব সংক্ষেপে বলবো, যখন তার শনির দৃষ্টি পড়ে সে একদম রাজ্যপাট ধ্বংস হয়ে যায়, তখন তিনি একটা শোল মাছ পায়। ক্ষুধা অনাহারে পীড়িত হতে থাকে, খাদ্য অভাবে পীড়িত হতে থাকে, তখন একটা শোল মাছ পায়। এই শোল মাছটি তিনি আগুনে ঝলসিয়ে ধোবার জন্য নদীতে নিয়ে যায়, কিন্তু সেই পোড়া শোল মাছও তাজা হয়ে নদীর জলে চলে যায়। তো শনি মানুষকে এতটা কষ্ট দেয়, স্বর্ণকারের মতো সোনা যেমন পুড়িয়ে 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 নিখাত করে তবেই না খাঁটি সোনায় পরিণত করে, ঠিক শনিও মানুষকে এইভাবে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, একাকিত্ব, নিঃসঙ্গতা, মানে ভয়াবহ থেকে ভয়াবহতর সমস্যায় ফেলে দেয় শনি। আইনি জটিলতা, পলাতক জীবনযাপন ইত্যাদিতে শনি মানুষকে কিন্তু নিয়ে যায়, এবং কোনো কর্মে যেন জাতক সফল হয় না, প্রতিটা কর্ম যেন তার আটকে যায়, স্থবির করে দেয় কর্মর ক্ষেত্রগুলো, অধিক পরিমাণে পরিশ্রম করায়, অধিক কায়িক শ্রম করায়। শনি কায়িক শ্রমকে রিপ্রেজেন্ট করে, অধিক কায়িক শ্রম করায়, কিন্তু সফলতার ক্ষেত্র কিন্তু খুব ক্ষীণ করে দেয়। শ্রম বেশি করাবে, সফলতা ক্ষীণ করে দেবে। এটি শনির অশুভ প্রভাবে জাতক জাতিকার মধ্যে পরিলক্ষিত হয়, এবং এই নীলাপাথর শনির এই অশুভ প্রভাব বা বৈদুন্যতার বিপরীতে কাজ করে, এবং ধীরে ধীরে মানুষকে তার সঠিক পথে নিয়ে আসে। শনি মানুষকে সর্বদাই সঠিক দিকে পরিচালিত করবার জন্য এই দুঃখ, কষ্ট ইত্যাদি দিয়ে থাকে। আর নীলাপাথর তখন মানুষের সেই মানসিকতার পরিবর্তন করে দেয়, শুভ কর্মে মানুষকে মনোনিবেশ করায়। এক কথায় শনির যে অশুভ প্রভাবগুলো বললাম, ধীরে ধীরে এই অশুভ প্রভাবগুলো প্রশমিত করে নীলাপাথর, এবং ধনধান্যপূর্ণ সমৃদ্ধিশালী জীবন জাতক জাতিকা আবার ধীরে ধীরে ক্যারি করতে শুরু করে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠান